আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ, জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিইও। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আবারও চলে এলাম আপনাদের মাঝে। সেনজেন যতগুলো কান্ট্রির এম্বাসি বাংলাদেশে আছে, এই কান্ট্রিগুলোর মধ্যে আপনারা ট্যুরিস্ট ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে চান, এখন কি কি এম্বাসি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন জমা নিচ্ছে, এই সংক্রান্ত বিষয়ে অথেন্টিক বিষয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি করা। তো মূল ভিডিওটি করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন, যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আমাদের বাংলাদেশে এমন অনেক লোক আছে যে আমরা অনেকেই জানি না যে বাংলাদেশে আসলে কতগুলো দেশের এম্বাসি বাংলাদেশে অবস্থিত। আমরা শুধু খালি ওইটাই জানি যেগুলো বাংলাদেশে নাই, অন্য দেশে যেতে হবে, এই বিষয়ে আমাদের জ্ঞান আছে। আসলে অনেকে বলে না যে মক্কার মানুষ হজ পায় না, এটা কিন্তু প্রবাদ বাক্য হলেও এটা ঠিক। মানে বাংলাদেশে এত ভালো ভালো দেশের এম্বাসি থাকা সত্ত্বেও আমরা বাংলাদেশে ফাইল জমা না করে ইন্ডিয়ার মতো একটি দেশ, যেই দেশের কাছে আমাদের কোনো মূল্যই থাকে না, সেই দেশের মধ্যে গিয়ে সেই দেশের ভিসার জন্য তাদের হাতে পায়ে ধরতে হয়। ধরার পরে ওইখানে যাওয়ার পরে তো সর্বশান্ত হইতেই হয়, এবং ফাইলটা যখন জমা করেন যে দেশে, ইউরোপের যে দেশের জন্য জমা করবেন, ওইখানে তারা যখন ফাইলটা খুলে, মানে আমরা মনে করি যেন ইউরোপের পোল্যান্ড, ধরে ফর এক্সাম্পল পোল্যান্ডের জন্য ফাইল জমা করতেছি, তার মানে শুধু পলিশ লোকই এটা দেখবে, বিষয়টা কিন্তু এরকম না। পলিশ অ্যাম্বাসিডর একজন থাকবে, বাট ওই অ্যাম্বাসিতে তাদের দেশেরও কিন্তু যে দেশে থাকে সেই দেশেরও লোক থাকে। তো তারা যখন প্রথমেই রেখে পাসপোর্ট হোল্ডার বাঙালি, তখন সাথে সাথে রিজেক্ট করবে। অথচ ওদের দেশের একটি সুইপারও যদি ওইখানে দাঁড়ায়, ন্যূনতম যোগ্যতা থাকলে তার ভিসা হয়ে গেছে। কেন বলতে পারছি, আপনারা হয়তো জানেন যে আমি পোল্যান্ড নিয়ে কাজ করি। মূলত হচ্ছে কি, আমরা বিভিন্ন দেশের ফাইল প্রসেস করে থাকি। আপনারা যারা জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালকে ভালোবাসেন এবং চেনেন, তারা অবশ্যই জানেন যে জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল শুধুমাত্র আপনাদের কাছে আপনাদের ভালোবাসার প্রধান কারণ হচ্ছে আমরা ইউরোপের বিভিন্ন দেশের অথেন্টিক যে ইনফরমেশনগুলো আছে, এই ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। মূলত হচ্ছে ম্যাক্সিমাম লোকজন যারা বড় বড় যে ইস্যুগুলো থাকে ইউরোপের জন্য, বড় বড় ইস্যুগুলোর দিকেই তারা খেয়াল করে, কিন্তু ইউরোপের জন্য যে বড় বড় ইস্যুগুলো সবাই দেখবে এটা অ্যাম্বাসিডরও খুব ভালো জানে, কারণ তারা এমনি এমনি অ্যাম্বাসিডর হয়নি, তারা খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো ধরে। তার মানে আপনি যে দেশে যাবেন সেই দেশের ছোটখাটো বিষয়গুলো সম্বন্ধে আপনার জ্ঞান থাকতে হবে। এই জন্য আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল সর্বদা 24 আওয়ার্স আপনাদের সেবায় নিয়োজিত। আপনারা যখন ইচ্ছা যে কোনো প্রশ্ন আপনারা বুঝতে না পারলে সরাসরি আমাদের হটলাইনে ফোন দিবেন, অথবা কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের মূল্যবান প্রশ্নগুলো করবেন। আমরা আপ্রাণ চেষ্টা করবো আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। আচ্ছা, আজকে মূলত ভিডিওটি করা হচ্ছে যারা বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন এবং সেনজেন কোনো কান্ট্রিতে, সেনজেন 29টা কান্ট্রির মধ্যে যে কোনো একটি কান্ট্রিতে ভিজিট ভিসা নিয়ে অ্যাজ এ ভিজিটর হিসাবে যেতে চাচ্ছেন, তাদের জন্য আসলে মূলত এই ভিডিওটি করা। তো আপনারা একটা জিনিস জানবেন যে ভিজিট ভিসায় যদি আপনারা সেনজেন কান্ট্রিতে ঢুকতে পারেন, সেনজেন কান্ট্রি হচ্ছে কি এমন একটি কান্ট্রি যেখানে আপনি যে কোনো পেশার ভিসা নিয়েই ঢুকেন না কেন, আপনারা চাইলেই ওই পেশা আপনারা কনভার্ট করতে পারেন। ধরেন আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে গেলেন, মানে আপনার টেন্ডেন্সি হচ্ছে কি ইউরোপে ঢোকা, সেক্ষেত্রে আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে গেলেন, বাদ ওখানে যাওয়ার পর কিন্তু আপনি এলএমআই মানে লেবার মিনিস্ট্রি থেকে আপনার যে ট্যুরিস্ট ভিসার যে ভিসাটা, এটাকে আপনি চাইলেই কনভার্ট করতে পারেন ওয়ার্ক পারমিটের দিয়ে। আচ্ছা, সেটা পরে বলছি, এখন আমি বলে দিচ্ছি বাংলাদেশে অবস্থিত কতগুলো এম্বাসি আছে। টোটাল আছে হচ্ছে গিয়ে 17টি এম্বাসি। এই 17টি এম্বাসির নামটি বলে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে অস্ট্রিয়া, বুলগেরিয়া, তারপর ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, ইটালি, আইসল্যান্ড, কসোভো, মাল্টা, নর্থ আইসল্যান্ড, স্পেন এবং সুইডেন। লাস্টে যে দেশটি বললাম সুইডেন, এই সুইডেন এম্বাসিতে আপনি ইউরোপের সেনজেন কান্ট্রির বড় বড় দেশগুলোর জন্য আপনি ফাইল জমা করতে পারবেন ট্যুরিস্টের জন্য।
আমার আগের ভিডিওতে আপনারা হয়তোবা দেখেছেন যে 7টি দেশ, এই যে 17টি এম্বাসি বললাম, এই 17টি দেশের এম্বাসির মধ্যে মাত্র 7টি এম্বাসি আছে যারা ডিরেক্ট ওয়ার্ক পারমিটের অ্যাপ্লিকেশন গুলো অ্যাকসেপ্ট করে, বা ওয়ার্ক পারমিটের জন্য আপনি সরাসরি এম্বাসি ফেস করতে পারবেন বা সাবমিশন করতে পারবেন। এই 7টি এম্বাসির মধ্যে আবার অন্যান্য 17টি দেশের ওয়ার্ক পারমিটের জন্য কিছু কিছু এম্বাসি আছে, তারা ফাইল জমা নিচ্ছে। তো আজকে মূলত কথা বলছি ট্যুরিস্ট ভিসা নিয়ে। তো যারা বিভিন্ন দেশে, মিডল ইস্টে অথবা বিভিন্ন দেশে আপনারা ঘুরেছেন এজ এ ট্যুরিস্ট হিসেবে, ট্রাভেল হিস্ট্রি যাদের ভালো, মোটামুটি ইউরোপের এখানে লেখা আছে যে মোটামুটি তারা বলে দিয়েছে 7টি দেশ যদি ঘোরা থাকে তাহলে আপনি কোন কোন 7টি দেশ ঘুরতে হবে, সেই 7টি দেশ যদি আপনাদের ঘোরা থাকে তাহলে আপনারা সেনজেন কান্ট্রির ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আশা তো করি ইনশাল্লাহ আপনাদের যদি সকল ডকুমেন্ট জেনুইন থাকে তাহলে আপনাদের ম্যাক্সিমামেরই ভিসা হয়ে যাবে। ভিসা রিজেক্ট করতেই পারে ভাই, ভিসা দেওয়া, সেনজেন কান্ট্রির ভিসা দেওয়ার এখতিয়ার একমাত্র অ্যাম্বাসিডরে থাকে। কোনো দালাল বা কোনো এজেন্সি যদি আপনাদেরকে বলে থাকে যে আমরা 100% আপনাদেরকে 3 মাসে 1 মাসে ভিসা করে দিচ্ছি, তাহলে ভাই এটা সম্পূর্ণ ভুল একটা কথা হবে। এখন আমরা তো অনেক কিছুই বলবো ভাই, কিন্তু আপনাদের নিজস্ব তো চোখ আছে, জ্ঞান আছে, আপনাদেরও কিন্তু অনুসন্ধান করতে হবে। আপনারা অনুসন্ধান না করে এজেন্সি বা দালালের উপরে দোষ দেন। আমরা বা এজেন্সি বা দালালরা আপনাদের ওই সরলতার সুযোগ নিয়েই কিন্তু আপনাদেরকে বড় বড় বাসগুলো দিচ্ছে। তো এইভাবে যাতে আপনাদের আর্থিক সংকটের মধ্যে পড়তে না হয়, প্রবলেম পড়তে না হয়, তার জন্য আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন গুলো আমরা প্রোভাইড করে থাকি। তো সুইডেন এম্বাসি ঢাকায় অবস্থিত। এই সুইডেন এম্বাসিতে হচ্ছে কি আপনার গুলশান 2-এ। আচ্ছা, এই সুইডেন এম্বাসিতে সেনজেন ভিসার প্রতিনিধি দেশসমূহ, মানে সুইডেন এম্বাসিতে আপনি কোন কোন দেশের, ইউরোপের কোন কোন দেশের টুরিস্ট ভিসার জন্য আপনি ফাইল জমা করতে পারবেন। সুইডেন এম্বাসির মধ্যে আপনি টোটাল ফাইল জমা করতে পারবেন হচ্ছে গিয়ে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, পোল্যান্ড, স্লোভেনিয়া এবং সুইডেন। মানে সুইডেন কোম্পানিতে আপনি যেমন সুইডেন এম্বাসিতে যেমন আপনি সুইডেনের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, শর্ট টার্ম ভিসা যেটাকে বলে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক একইভাবে আপনি বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, পোল্যান্ড, স্লোভেনিয়া এবং সুইডেনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ট্যুরিস্ট ভিসা, মানে শর্ট ভিসাগুলো যেগুলো বলে, এটাতে আপনি চাইলেই অ্যাপ্লাই করতে পারবেন ট্যুরিস্ট ভিসার জন্য। দ্বিতীয় হচ্ছে গিয়ে ফ্রান্স দূতাবাস, মানে ফ্রান্স দূতাবাসটা হচ্ছে গিয়ে ঢাকায় অবস্থিত, গুলশানে অবস্থিত। এখন এখানে কোন কোন দেশের ফাইলগুলো, ট্যুরিস্ট ফাইলগুলো জমা নিচ্ছে, সেনজেনের ভিসার জন্য প্রতিনিধি দেশসমূহ, মানে ফ্রান্স হচ্ছে গিয়ে প্রতিনিধিত্ব করছে ওই দেশের অথরাইজেশন, মানে ধরেন আপনার ফ্রান্সের দূতাবাসে আপনি কোন কোন দেশের অথরাইজেশন আছে, সেটা হচ্ছে গিয়ে এক হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া এক দেশ, অস্ট্রিয়া কিন্তু আরেক দেশ। তো অস্ট্রিয়ার জন্য ফাইল জমা করতে পারবেন, ফ্রান্সের জন্য করতে পারবেন, সর্বশেষ হচ্ছে পর্তুগালের জন্য আপনারা ফাইল জমা করতে পারবেন। তো এখানে একটি বিষয় হচ্ছে, মজার বিষয়, যে আপনারা অনেকে এই সমস্ত দেশের জন্য দিল্লিতে গিয়েছেন, ওয়ার্ক পারমিট নিয়েছেন, দিল্লিতে গিয়ে ফাইল সাবমিশন করেছে। এখন দেখেন দিল্লিতে যাওয়ার জন্য ভিসা নিতে হচ্ছে কন্ট্রাক্টে, এরপর হচ্ছে ওইখানে যাচ্ছেন প্লেনে, ওইখানে একটা খরচ আছে, ওইখানে যাওয়ার পরে থাকার একটা খরচ আছে, এরপর হচ্ছে গিয়ে ফাইল সাবমিশন করছেন কিন্তু ভিসা লাগতেছে না। তাহলে এই যে আপনি পুরো প্রক্রিয়াটার মধ্যে কতগুলো টাকা আপনার ইনভেস্ট করতে হচ্ছে, কেন ভাই? ওইখানে টাকা ইনভেস্ট করার কি প্রয়োজন? বাংলাদেশে তো আছে, আপনার ওয়ার্কারে যাবেন, তো ওয়ার্কারের দরকার নেই। আপনি চাইলেই আপনারা সেনজেন কান্ট্রি যাওয়ার জন্য কোন 7টা দেশ ঘুরতে হবে আমাদের কাছে প্রশ্ন করবেন, আমরা আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব। তার মানে এই না যেন ভাই আমি ইনফরমেশন দিচ্ছি আপনি আমার কাছে ফাইল জমা করেন, না। জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল ইউরোপের জন্য কখনোই কাউকে বলবে না যেন আপনারা ফাইল আমাদের কাছে জমা করুন। আপনাদের বিবেক বুদ্ধি আছে, আপনারা বুঝতে পারবেন যেন কাদের কাছে ফাইল জমা করলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনাটা থাকবে, কারণ তাদের কাছে ফাইল জমা করবেন যারা সেনজেন কান্ট্রি নিয়ে বিভিন্ন কাজগুলো করে থাকে। সেনজেন কান্ট্রি শুধু নামই বলবে না, ওই দেশের পোর্টাল এবং ওই দেশের বিভিন্ন অথেন্টিক ইনফরমেশন সম্বন্ধে তাদের সম্যক জ্ঞান থাকবে, তাদের সাথে আপনারা যোগাযোগ করে ভালো ইনফরমেশন নিতে পারবেন। এখন ফ্রান্স দূতাবাসের কাছে প্রতিনিধিত্ব করে হচ্ছে গিয়ে অস্ট্রিয়া, ফ্রান্স এবং পর্তুগাল। এই 3টি দেশের জন্য যদি ভিজিট ভিসায় যেতে চান, শর্ট টাইম ভিসা, তাহলে আপনি ফ্রান্স দূতাবাসে সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারেন। 2 ভাবে করা যায়, এক হচ্ছে গিয়ে আপনি ভালো একটি এজেন্সির সাথে কথাবার্তা বলে তাদের মারফতেও সাবমিশন করতে পারেন, অথবা আপনি ডিরেক্ট ঘরে বসে অনলাইনেও কিন্তু আপনার ফাইলটি সাবমিশন করতে পারেন, যদি আপনি সেটার সমস্ত লাইনগুলো বুঝেন।
আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে 3 নাম্বার জার্মান। জার্মানি হচ্ছে, জার্মানের দূতাবাস হচ্ছে বাংলাদেশে। এইটাও হচ্ছে কি আপনার বাড়িধারাতে, এটা হচ্ছে বাড়িধারাতে আপনার এম্বাসিটা। জার্মানের শর্ট স্টে মানে সেনজেন ভিসা, শর্ট স্টে বলতে হচ্ছে কি ট্যুরিস্ট ভিসা বোঝাচ্ছি আমি। শর্ট স্টে সেনজেন ভিসা এবং এস্তোনিয়ার জন্য বিশেষ ব্যবস্থা আছে। এস্তোনিয়ার জন্য বিশেষ ব্যবস্থা বলতে এস্তোনিয়ার ভিসা, এস্তোনিয়াতে যেতে চাচ্ছেন ট্যুরিস্ট ভিসার জন্য এজ এ ট্যুরিস্ট হিসাবে, সেক্ষেত্রে আপনার এস্তোনিয়ার ফাইল কোথায় জমা করবেন? এস্তোনিয়ার তো এম্বাসি নাই, সেই ক্ষেত্রে জার্মান এম্বাসিতেই কিন্তু আপনি এস্তোনিয়ার জন্য ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বিষয়টি আমরা অনেকেই জানি না। আসলে হচ্ছে আপনারা আপনারা কিন্তু অনেক কিছু আমাদের কথা চিন্তা করে আপনারা ডানে বামে ভাবেন না, বা অনেকের লোভনীয় প্রলোভনে আপনারা পড়ে যান। এই জন্য আপনাদেরকে তারা অনেক ধরনের লোক দেখিয়ে আপনাদেরকে কিন্তু অনেক ধরনের আর্থিক ক্ষতি করছে। এখন দেখা যাচ্ছে আপনাদের কিছু প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনারা যখন কম টাকার কথা শুনেন তখনই ওদিকে ঝাঁপ দিয়ে পড়েন। ভাই, কম টাকা দিয়ে কি আর ভালো জিনিস হবে? কখনোই হবে না। কিন্তু আমরা আপনাদের কাছে, আমরা যখন ফাইলগুলো আপনাদেরকে প্রসেস করে দিব, সেক্ষেত্রে আমরা আপনাদের এমন একটি রেট দিয়ে দিব যেটা আপনি কখনো কল্পনাও করেন নাই। বাংলাদেশে এমন কোনো এজেন্সি নাই যারা এই রেটে কাজ করছে। কারণ আসলে ভাই এত টাকা খরচ করার কোনো প্রয়োজনই নাই। আমরা যে কাজটি আপনাকে করে দিব, সেই কাজের আমাদের যে একটি কাজ করছি সেটার জন্য আপনি আমাদেরকে আলাদাভাবে পে করে দিবেন। এছাড়া আপনার ওইখানকার গভর্নমেন্টের যে রুলস আছে, রুলস অনুযায়ী যদি আমরা আপনাদের কাজ করি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব কম টাকার মধ্যে কিন্তু আপনি ইউরোপের যে কোনো দেশে মুভ করতে পারছেন। এর জন্য আপনার 7টা দেশ আগে ঘুরে নিতে হবে। তো কোন কোন 7টা দেশ, এটা নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। এখন যেটা বলছি সেটা হচ্ছে এস্তোনিয়া অথবা জার্মানির জন্য যদি আপনি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন, সেটা জার্মান হোক অথবা এস্তোনিয়ার জন্য হোক, আপনারা জার্মান দূতাবাসে কিন্তু ফাইল সাবমিশন করতে পারবেন। এরপর হচ্ছে ডেনিশ দূতাবাস। আচ্ছা, ড্যানিশ দূতাবাস কোথায়? ড্যানিশ দূতাবাসও কিন্তু গুলশানে। কিন্তু ড্যানিশ দূতাবাসের প্রসেসিংটা কি? মোট দূতাবাস অন্তত 4টি দূতাবাস মিশন, যেগুলো বাংলাদেশ ইউরোপীয় দেশগুলোর ভ্রমণ ভিসা প্রক্রিয়া করে। এই যে 4টা দেশের কথা আমি বললাম, 4টা দেশের এম্বাসির কথা বললাম, এই 4টা দেশের এম্বাসিতে কিন্তু অনেক দেশের অথরাইজেশন এই 4টা দেশের মধ্যে আছে। তো কি করতে হবে? এই 4টা দেশের এম্বাসিতে আপনারা চাইলেই বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসার জন্য ফাইলগুলো জমা করতে পারেন। যারা মূলত পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেছে, বাংলাদেশে এমন অসংখ্য লোক আছে যারা ওয়ার্ক পারমিট নিয়েছে কিন্তু ভিসা হয়নি। আচ্ছা, পোল্যান্ডের বিষয়টা একটু ক্লিয়ার করি, কেন ভিসা হয়নি। আপনারা কি জানেন যে আপনারা যে ওয়ার্ক পারমিট গুলো পেয়েছেন, সেই সমস্ত ওয়ার্ক পারমিট গুলো কিন্তু অরিজিনাল ছিল, কিন্তু কেন আপনাদের ভিসা হয়নি? নিশ্চয়ই আপনাদের এই প্রশ্নগুলো আপনাদের মাথায় আসছে। আপনারা এটাই তো বলবেন যে 10 নাম্বার দিয়ে দিচ্ছে, মানে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার দেখে ম্যাক্সিমাম সময়ই তারা রিজেক্ট করে দিচ্ছে এবং 10 নাম্বার দেখায় দিচ্ছে, এটাই দেখাবে। কিন্তু মূল বিষয়টা কি আপনারা জানেন? কখনো কেউ আপনাদের সাথে শেয়ার করেছে? আমার মনে হয় না কেউ করেছে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে, ধরেন একটি কোম্পানি, পোল্যান্ডের একটি কোম্পানি, সেটার নাম হচ্ছে লেভারস ডেভিড রুডনিকি। এই কোম্পানিতে আমি অনেক লোক পাঠিয়েছি পোল্যান্ডের জন্য ওয়ার্ক পারমিটে। কিন্তু এখানে আবার আরেকটি জিনিসও আমি অভিজ্ঞতা, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি। আপনারা তো জানেন যেন দিল্লিতে আমার অফিস ছিল, আমি পোল্যান্ডের ফাইল প্রসেস করতাম, সেটা থেকে সেটার আলোকে বলি। সেটা হচ্ছে, ধরেন একটি কোম্পানিতে, ফর এক্সাম্পল আমার যে কোম্পানি, এই কোম্পানির মধ্যে আমার দরকার হচ্ছে 10 জন লোক। এই 10 জন লোক আমার দরকার কোথায়? ফরেন ওয়ার্কার, মানে জার্মানি বলেন বা যে দেশে আপনি যাবেন সেই দেশের বাইরে যে দেশটা থাকবে সেটাই ফরেন। ধরেন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার বর্ডার আছে বা ইন্ডিয়া আছে, তো ইন্ডিয়ার লোক যখন বাংলাদেশে আসবে, তা বাংলাদেশটা তাদের কাছে একটা ফরেন কান্ট্রি, এটা আপনাদের বুঝতে হবে প্রথমত। এই জন্য ওইখানে ওই কোম্পানিতে এখন 10 জন লোক দরকার। 10 জন তো আগেই ফিল আপ হয়ে গেছে ভাই, কিন্তু ওই কোম্পানির নামে ওয়ার্ক পারমিট বের করা সম্ভব লেবার মিনিস্ট্রি থেকে। ওইখানে কিছু আমাদের মতো বাঙালি আছে, যারা বাঙালি কিন্তু বাঙালিদের সবচেয়ে বড় ক্ষতি করে। আপনার অন্য দেশের লোক আপনার এত কিছু জানবে না, ক্ষতি করতে পারবে না, বাঙালি বাঙালিদের ক্ষতি করে। এবং বাইরের রাষ্ট্রের যত লোকজন আছে, বাঙালি আমরাই তাদেরকে চালাক বানাইছি, কিন্তু চালাক বানায় আমাদের নিজের সুবিধা করতে গিয়ে এখন ওরা তো শিখে ফেলছে ভাই, শিখে এখন আমাদেরকেই দাম দিচ্ছে না। তো এই যে শিখাইছে, এটা কে শিখাইছে? আমরা শিখেছি, তাই না? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে 10 জন লোক যে ফিল আপ হয়ে গেছে, এরপর আরো 50টা ফাইল নিচ্ছে মানুষ। তারা কি করতেছে? ওইখানকার লেবার মিনিস্ট্রিতে অ্যাপ্লিকেশন করে
ওইখানকার একটা লোকের সাথে কথা বলে লেবার মিনিস্ট্রিতে আপনাদের ফাইলটি সাবমিশন করে একটি ওয়ার্ক পারমিট, একটা জেনুইন ওয়ার্ক পারমিট আপনাদেরকে প্রোভাইড করতেছে ডিএচএল এর মারফতে। এখন ডিএচএল এর আপনাদের কাছে একটা ওয়ার্ক পারমিট আসছে, আপনারা তো ভাবছেন সবকিছু ঠিক আছে এবং আপনারা পানি দিয়ে গুনতেছেন পেজ 7টা বেশি কিনা। মূলত 7টা পেজ, কোন কোন পেজ গুলো লাগবে, কোন কোন পেজের উপর আপনার ভিসা হবে, কেআরএস আছে নাকি, কেআরএস সম্বন্ধে কেআরএস মিনিংসটা কি, এটাই তো অনেকেই জানে না। আচ্ছা যাই হোক, ওই প্রসঙ্গে না যাই। তো সেটা হচ্ছে যে এই যে এক্সট্রা যে ফাইলগুলো নিচ্ছে ওইগুলো সব অথেন্টিক, মানে সমস্ত ওয়ার্ক পারমিট গুলো জেনুইন থাকে। কিন্তু আপনার ভিসা কেন হয় নাই? কারণ ওইখানে লোক দরকারই তো 10 জন লোক দরকার। এই জন্য আপনার 10 জনের পর থেকে যতগুলো ফাইল আছে সবগুলো রিজেক্ট হবে ভাই, এবং এটা 10 নাম্বার দেখাই রিজেক্ট করে দিবে। তাহলে এত কষ্ট করলেন, ওয়ার্ক পারমিটের জন্য আপনার ভিসা হবে না, যারা আপনাকে প্রোভাইড করতেছে তারা কিন্তু জানে। কিছু টাকা খাওয়ার জন্য, কিছু টাকা নিজেরা লাভ করার জন্য আপনার কত টাকা যাচ্ছে দেখেন। আপনি ওই ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আনন্দের সাথে ডাবল এন্ট্রি ভিসা করছেন, অনেক টাকা কন্ট্রাক্ট করে প্লেনের টিকিট করছেন, ওই দেশে গিয়ে থাকছেন, খাচ্ছেন এবং এম্বাসি ফেস করতেছেন। ফেস করার সময় এম্বাসি ফিও আপনি দিচ্ছেন। সবকিছু ইন টোটাল পাওয়ার পরে লাস্টে গিয়ে আপনি কি দেখতেছেন? ভিসা হয় নাই। এটা তারাও জানে, যারা প্রোভাইড করতেছে তারাও জানে যেন আপনার ভিসা হবে না। কিন্তু তাদের কিছু টাকা খাওয়ার জন্য, মানে $1000 খাইলো, কত টাকা? এই $1000 খাওয়ার জন্য কিন্তু আপনার কত ডলার চলে গেল। বাংলা টাকায় তো গেল, এটা ডলারেও দিয়ে কনভার্ট করে তারপর দেখবেন অনেক টাকা চলে গেছে। তার মানে আমরা নিজেদের সুবিধার জন্য, আপনারা যাদের মারফতে আমরা চলি বা সবাই চলি, আপনাদের দ্বারাই আমরা চলি, আপনাদের প্রায়োরিটি সবচেয়ে বেশি আমাদের কাছে। তো আপনাদেরকে আমাদের নিজের থলে ভরার জন্য আপনাদেরকে এত বড় একটা সমস্যার সম্মুখীন করে দেই, আপনাদের লাখ লাখ টাকা চলে যাচ্ছে, আমাদের কিছু হচ্ছে না, আমরা তো কিছু টাকা পেয়েছি। এটাই হচ্ছে সবাই চিন্তা করে, যার কারণে ম্যাক্সিমাম সময় ওয়ার্ক পারমিট আপনাদের ওয়ার্ক পারমিট জেনুইন থাকা সত্ত্বেও আপনাদের ভিসা হচ্ছে না। এই জন্য আপনাদের সকলকে আহ্বান করব আমি, যে আপনাদের যদি 2-3টা দেশও ঘোরা থাকে, সেক্ষেত্রে আপনারা ট্যুরিস্টের জন্য ইউরোপীয় ইউনিয়নের যতগুলো দেশ আছে বাংলাদেশে অবস্থিত, সেই সমস্ত দেশের জন্য আপনারা ফাইল সাবমিশন করতে পারেন। ইউরোপের 29টা দেশের জন্য কি কি রিকোয়ারমেন্ট গুলো লাগবে, তাদের রিকোয়ারমেন্ট গুলো এক একটা দেশের কি কি হয়, সামনে বিস্তারিত আলোচনা এবং প্রত্যেকটা দেশের চেকলিস্টের মধ্যে কি কি ডকুমেন্টস তারা চাচ্ছে আপনি ট্যুরিস্ট ভিসার জন্য এজ এ ট্যুরিস্ট হিসেবে যাবেন, কোন কোন দেশ ঘোরা লাগবে, কি কি আপনার সাপোর্টিং ডকুমেন্টস লাগবে, কি কি দিবেন, আপনি কিভাবে তৈরি করবেন, সমস্ত বিষয়গুলো নেক্সট স্টেপ পর্যায়ক্রমে আমি ভিডিওতে বলে দিব। তো এই জন্য আসলে ওয়ার্ক পারমিট গুলো হচ্ছে না। তো আমি আপনাদেরকে বলবো, যদি ওয়ার্কের জন্য অ্যাপ্লিকেশন করতেই হয় তাহলে বাংলাদেশে অবস্থিত এমবাসিতে অ্যাপ্লিকেশন করেন ভাই। কারণ বাংলাদেশে যখন করবেন তখন আপনার অন্য দেশে ভিসা নিতে হবে না, মানে এক দেশে যাওয়ার জন্য আরেক দেশের ভিসা নিতে হবে না ওয়ার্কের জন্য। কিন্তু এজ এ টুরিস্ট হিসেবে যদি যান, সেক্ষেত্রে আপনি 7টা দেশ ঘুরবেন বা আপনার পূর্বে ঘোরা আছে কিছু দেশ, আপনারা চাইলেই তো অ্যাপ্লাই করতে পারেন ভাই। টুরিস্টের ভিসার জন্য আপনার এত টাকা দিতে হবে না, এবং আপনি ওই দেশে যাওয়ার পর এই টুরিস্ট ভিসাকে কনভার্ট করে নিতে পারবেন, লেবার মিনিস্ট্রি থেকে আপনি ওয়ার্কে পরিবর্তন করে নিতে পারবেন। এটাই হচ্ছে কি মূল বিষয়। আচ্ছা, গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে সব দূতাবাস সব দেশের জন্য ভিসা দেয় না। কিছুক্ষণ আগে যেটা বলছি, আমি বর্তমানে যেই সমস্ত ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করছি, এগুলো কোনো ইনফরমেশনই আমার নিজের বানানো না, মন গড়া না, এগুলো তাদের ওয়েবসাইট থেকে নেওয়া একদম অথেন্টিক ইনফরমেশন, যেটা ইতিপূর্বে কোনো ইউটিউবার আপনাকে বলে নেই। অনেক ক্ষেত্রে দেখবেন ইউটিউবে আমরা যখন কিছু বলি তখন ম্যাক্সিমাম সময়ই তিলকে তাল বানায় বলি। কেন? কারণ কারো পেশা হচ্ছে শুধুমাত্র ইউটিউবে বিভিন্ন জিনিস মাল মশলা দিয়ে আপনাদের কাছে প্রেজেন্টেশন করা, এবং আপনারা তাৎক্ষণিক দেখতেছেন এটাতে যে আর্নিং আসতেছে সে আর্নিংটার উপর বেস করে সে চলতেছে। কিন্তু ভাই, ইউটিউব আমাকে কয় টাকা দিবে এটা আমার কিছুই হবে না। আমি ইউটিউবের জন্য না, আমি জাস্ট ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি, যার কারণে বিভিন্ন অথেন্টিক ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। এই জন্যই বলছে যে সব দূতাবাস, মানে সব এম্বাসি গুলো ওয়ার্ক ভিসার জন্য আপনার অ্যাপ্লিকেশন গ্রহণ করে না। কিছু দূতাবাস একাধিক দেশের প্রতিনিধিত্ব করে, যেমন ধরেন আপনার ফ্রান্স দূতাবাস, সুইডেন দূতাবাস, এগুলো সুইডেন তো করে 1 2 3 4 5 6 7 8 9টা দেশের জন্য অথরাইজেশন করা আছে। তার মানে এখানে বলেই দিছে সব এম্বাসি গুলো, বাংলাদেশে যতগুলো এম্বাসি আছে সবগুলো কিন্তু আপনার ওয়ার্কের জন্য অ্যাপ্লিকেশন গ্রহণ করে না, এবং সবগুলো আবার টুরিস্টের জন্য গ্রহণ করে না। কিছু আছে টুরিস্টের জন্য গ্রহণ করবে, 4টা এম্বাসি টুরিস্টের জন্য ফাইল জমা করবে, কিন্তু ওই দেশের এম্বাসি গুলো আর অনেক দেশের টুরিস্টের ফাইল গ্রহণ করার অথরাইজেশন তাদের কাছে আছে। তার মানে সুইডেন এম্বাসিতে আপনি অনেক পোল্যান্ডের ফাইলও জমা করতে পারবেন, এটা যদি টুরিস্ট হয়।
লাস্ট যে ইনফরমেশনটা শেয়ার করবো সেটা হচ্ছে কিছু দেশে সরাসরি আপনি আবেদনও করতে পারবেন, মানে বাংলাদেশে অবস্থিত যে এম্বাসিগুলো আছে সেই এম্বাসিগুলোর মধ্যে আপনি সরাসরি চাইলে একদম অনলাইনে না বসে একদম ডিরেক্ট সরাসরি গিয়েও কিন্তু আপনার ফাইল সাবমিশন করতে পারবেন। আর যদি আপনারা বুঝেন ইউরোপ সেনজেন জিনিসটা কি, প্রোটোকলটা কি তাদের, তাহলে আপনি ঘরে বসে থেকে কম্পিউটারে আপনি চাইলে নিজের ফাইলগুলো নিজে সাবমিশন করতে পারেন। কেন যাবেন আরেকজনের কাছে? আমার কাছে আসার প্রয়োজন নাই। আমার এই ইনফরমেশনগুলো শিখে আপনারা ঘরেই অ্যাপ্লাই করেন, 100% আপনাদের কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আসলে মূলত আজকের ভিডিওটি আর বড় করলাম না, অনেক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করছি। যে আমার এই ভিডিওটা বা এই ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অথেন্টিক মনে হয়, সেক্ষেত্রে আপনারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমার ভিডিওটি আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা প্রিয় কোনো মানুষের কাছে এটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে। তাতে করে কি হবে, আপনি যে জ্ঞানটা নিলেন সেই জ্ঞানটা আপনার বন্ধু বান্ধব বা আপনার প্রিয়জনও কিন্তু নিতে পারলো। তাতে আপনারা ঘরে বসে থেকে কারো সাহায্য ছাড়া, কোনো এজেন্সি অথবা দালালের সাহায্য ছাড়াই আপনারা নিজের ভিসার অ্যাপ্লিকেশন নিজেরাই করতে পারবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে সামনের কোনো অথেন্টিক ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।